মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী ঝুঁকিতে আছে। তো সেখানে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে তারা সমস্ত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছে। তো ধন্যবাদ ওনার তথ্যবহুল বক্তব্যের জন্য। অনুষ্ঠানে এই পর্যায়ে কোনো বৈষম্য নয় আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর এবং প্রতিবন্ধী ভাই বোনদের জন্য। তার এই প্রতিবন্ধীদের কিছু সুখ দুঃখের কষ্ট তুলে ধরার জন্য আমাদের প্রতিবন্ধী বোন মিম্মাত সুলতানাকে খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী ও আমার প্রতিবন্ধী ভাই বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। আমি মিম্মা সুলতানা মিতা সুবর্ণ মানব কল্যাণ সংস্থা হতে প্রতিবন্ধী ভাই বোনদের প্রতিনিধি হয়ে সকলের পক্ষ থেকে আমাদের কিছু কথা বলতে এসেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সুধী মহলের নিকট আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ ৩ ডিসেম্বর ২০২৪, ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতি বছর সারা বিশ্বে একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিতের অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়। পেপার, পত্রিকা, টিভি চ্যানেল দেখানো হয় নানা কর্মসূচি, অথচ আমাদের এই দিবস পালনের জন্য কোনো আর্থিক বরাদ্দ নেই। এতে সত্যিই আমরা মর্মাহত। ২০২৪-এর গণ অভ্যুত্থানের এই বছর আমাদের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বকে প্রসারিত করা। এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের রূপ দিতে শুরুতেই চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরকে প্রতিবন্ধীদের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী নারী, একজন সংগঠক, একজন সমাজসেবক, সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক। আজ আমার এই অবস্থান সম্ভব হয়েছে চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের ডিডি, এডি, সমাজসেবা অফিসার সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক অবদান ও সহযোগিতায়। এবারে আমাদের প্রতিপাদ্যের 3টি দিক নির্দেশিত হয়েছে: অন্তর্ভুক্তিমূলক, টেকসই ভবিষ্যৎ ও নেতৃত্ব প্রসার। নেতৃত্ব প্রসারের আগে আমাদের অন্তর্ভুক্ত করে টেকসই ভবিষ্যৎ গড়তে ন্যূনতম জীবনধারণের জন্য খেয়ে পড়ে বড় হওয়াটা জরুরি। যেখানে প্রয়োজন ফরমালিন মুক্ত খাবার, সহনীয় দ্রব্যমূল্য, ভেজালমুক্ত ঔষধ, যাতায়াতের সুবিধা, প্রথম ও দ্বিতীয় গ্রেডের চাকরির সুবিধা, বসবাসের আবাসস্থল, সহজ চাকরির শর্ত এবং সরকারিভাবে আর্থিক অনুদান। কিন্তু এর সবগুলো থেকেই আমরা কিছু বঞ্চিত। আমাদের দেশের বেশিরভাগ খাদ্য সামগ্রী ফরমালিনযুক্ত, তার উপর বাজার মূল্য দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। শহর ব্যবস্থাপনায় মানুষের দৈনন্দিন অভাব প্রদর্শিত না হলেও গ্রামের অনেক মানুষ অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে। সরকারের থেকে মাসে আমাদের 850 টাকা করে ভাতা দেওয়া হয়, যা দিয়ে আমাদের বর্তমানে 7 দিন খাবার পর্যন্ত হয় না। যেখানে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকা দায় হয়ে যাচ্ছে, সেখানে আমাদের টেকসই ভবিষ্যৎ আশা করব কিভাবে? এরপর আসে নেতৃত্বে প্রসার। নেতৃত্বে প্রসারের জন্য আগে প্রয়োজন মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও কাজের মূল্যায়ন। কিন্তু আমরা পরিবার ও সামাজিকভাবে মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমরা প্রতিবন্ধী, আমরা খুব দুর্বল, অসহায়, অক্ষম, বোকা মানুষ। সামাজিক প্রেক্ষাপটে আজও সক্ষম সবল বেশিরভাগ মানুষ আমাদের এমনটাই ভাবে। পারবে না, হবে না, করোনা বলে মানসিকভাবে আমরা বিকশিত হতে পারি না। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই। সমাজে আমাদের বোঝা করে রাখা হয়। আমাদের কাজের সঠিক মূল্যায়ন আমরা পাইনি। চাকরি ক্ষেত্রে আমাদের কম মজুরি দেখার অবমূল্যায়ন, পরিবারের লজ্জা হয়ে বেঁচে থাকতে হয়। সমাজের বৃদ্ধ মানুষগুলো প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত, তারাও আজ অবহেলিত। আমাদের সব কাজেই বেশিরভাগ অবমূল্যায়িত হয়। আমরা যদি আমাদের কাজের মূল্যায়ন না পাই, তবে আমাদের কিভাবে নেতৃত্বে প্রসার ঘটতে পারে? সরকারি পরিবহনগুলোতে আমাদের যাতায়াতের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা থাকলেও ফার্স্ট ক্লাসে যাওয়ার অধিকার নেই। এটা আমাদের জন্য সত্যিই খুব লজ্জাজনক।
শিক্ষার কথা যদি বলি, আমরা সুবর্ণ সংস্থা থেকে প্রতিবন্ধীদের লেখাপড়ার উৎসাহিত করতে বৃত্তি দেওয়ার জন্য বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থী খুঁজতে গিয়ে তেমন কাউকে খুঁজে পাইনি। এই বিষয়ে সকলের মাঝে উদাসীনতা দেখেছি। খোঁজ নিয়ে জেনেছি প্রাইমারির পর প্রতিবন্ধী মেয়েদের অল্প বয়সে মোটা অঙ্কের অর্থ দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। আবার অনেক সার্টিফিকেটধারী প্রতিবন্ধী আছে যারা দরখাস্ত পর্যন্ত লিখতে পারে না, বায়োডাটা কি বোঝে না, অথচ প্রতিবন্ধী বলে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হচ্ছে। চাকরি সূত্রে বলতে গেলে আমরা নামমাত্র সার্টিফিকেটে আবেদন করলে লেখাপড়ার মান না থাকায় কোথাও চাকরির সুযোগ পাইনি। আর প্রতিবন্ধীদের চাকরি মেলায় চাকরি করতে গেলে আমরা ন্যায্য মজুরি পাইনি। অনেকে আবার আমাদের বানান ভুল ধরে কাগজপত্র ফাইলবন্দি করে রাখে, তা আমরা জানতেও পারি না। প্রশিক্ষণের কথা যদি বলি, চুয়াডাঙ্গা সদরে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য কোনো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা নেই। দৃষ্টিহীন ছেলেদের জন্য লেখাপড়ার সুযোগ থাকলেও মেয়েদের জন্য নেই সুব্যবস্থা। বধিরদের জন্য নেই ইশারা ভাষা শেখার ব্যবস্থা। ওরাও এই সমাজের এক বিশাল অংশ জুড়ে রয়েছে। সুবর্ণ মানব কল্যাণ সংস্থা হতে পাড়ায় পাড়ায় আমরা উঠান বৈঠক করি। পাড়ায় পাড়ায় গিয়ে আমরা বেশিরভাগ 30 হতে 55 বছরের নিরক্ষর প্রতিবন্ধী জনগোষ্ঠী খুঁজে পেয়েছি, যাদের লেখাপড়া বা অন্য কোনোভাবে দক্ষতা উন্নয়ন সম্ভব নয়। তাদের মানসিক উন্নয়ন প্রয়োজন, কেননা ওদের মাথায় ঢুকে গেছে হাত পাতলেই ভিক্ষা পাবো, তবে কাজ কেন করব। আমি মনে করি আমাদের প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি তখনই ঘটবে যখন আমাদের দক্ষতা অনুযায়ী কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। কাজ চাপিয়ে দেওয়া নয়, প্রতিবন্ধীদের বাড়ির পরিবেশে তাদের স্বদক্ষতা অনুযায়ী কাজ সৃষ্টি করতে হবে। আর একেবারে অক্ষম মানুষগুলোর পুনর্বাসন করে তাদের ডাক্তার দেখিয়ে মানসিক বিকাশ ঘটাতে হবে। তাদের শেখাতে হবে ভিক্ষা নয়, কর্ম করে খাওয়া অনেক সম্মানের। তবেই আমরা টেকসই ভবিষ্যতের আশা করতে পারি। আমরা প্রতিবন্ধী মানুষগুলো খুবই আবেগপ্রবণ হই, সহজ সরল নির্ভেজাল ভালোবাসায় পরিপূর্ণ, অল্পতে তুষ্ট হই। সাধারণ মানুষের মতো আমাদের সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা মেধা চাহিদা সব আছে, করুণা নয়। শুধু চাই সহানুভূতিমূলক সুযোগ। আমাদের বানান ভুল ধরে সরিয়ে না রেখে আমাদের ডেকে নিয়ে শেখান, আমাদের সুযোগ করে দেন কাজ করার, আমাদের ভালোবেসে কাজ শেখান। আমরাও আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো। সাথে নেতৃত্বের প্রসার ঘটবে ইনশাল্লাহ। আমরা প্রতিবন্ধী, আমরা প্রতারণার নামে নানাভাবে ভুক্তভোগী। আমাদের বাস্তবতা আমাদের বড় প্রশিক্ষক। যাদের কষ্ট এক, শুধু তারাই বুঝে অন্যদের যন্ত্রণা। আমরা এমন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমরা প্রতিবন্ধীরা মিলে চুয়াডাঙ্গা কেদারগঞ্জে একটি সংস্থা পরিচালনা করি। সংস্থার নাম সুবর্ণ মানব কল্যাণ সংস্থা। আমাদের উদ্দেশ্য হলো সমাজের সকল শ্রেণীর প্রতিবন্ধী ভাই বোনদের একই প্ল্যাটফর্মে এনে সবার সুবিধা অসুবিধাগুলো সবাই মিলে সমাধান করে মানসিকভাবে সুস্থ হয়ে নিজেদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। এখানে আমরা কারো প্রতিদ্বন্দ্বী নই। আমরা দৃষ্টিহীন ভাই বোনদের দিয়ে উঠোন বৈঠক করাচ্ছি, যাতে তারা নিজেদের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেয়ে নিজেদের নেতৃত্বের প্রসার ঘটাতে পারে, নিজেদের প্রতিভাকে জাগিয়ে তুলতে পারে। ওরা সফলও হচ্ছে। আমরা আপনাদের সকলের কাছে থেকে আরও সহযোগিতা পেলে আমাদের মানসিক বিকাশ ঘটিয়ে নেতৃত্বে প্রসার ঘটাতে চাই। সবশেষে আবারও সমাজসেবা অফিসের উপপরিচালকের নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আমাকে সংগঠক হতে সহযোগিতা করেছেন, আমাদের কাজ করতে উৎসাহ জুগিয়েছেন। মা হারিয়েছে সেই ছোটবেলায়, তিনি আমার মায়ের মতন করে আমাকে ভালোবেসেছেন। আমরা চাই প্রতিটি সেক্টরের মানুষগুলো এমনভাবে আমাদের আগলে রাখুক, ভালোবাসুক। চুয়াডাঙ্গা মহিলা অধিদপ্তর হতেও ইতিমধ্যে আমাকে সমাজসেবা উন্নয়নের জন্য আমাকে জয়িতা নির্বাচন করা হয়েছে। মহিলা অধিদপ্তরের ডিজি মহোদয়কেও জানাই আন্তরিক ভালোবাসা। আপনারা সকলে আমাদের পাশে থাকলে একদিন আমরা প্রতিবন্ধী নয়, জনশক্তিতে রূপান্তরিত হয়ে অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্ব প্রসার ঘটাতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নির্বাচনকে। আসলে আমাদের বোন অনেক সুন্দরভাবে তাদের কিছু বিষয় আমাদের কাছে তুলে ধরছে। ওনার দেখাতেই আমি বলতে চাই যে দেখেন, সরকার কিন্তু চেষ্টা করছে
এই যে প্রতিবন্ধী শব্দটাকেও কত স্মার্ট শব্দ ভাবে নিয়ে এসেছে সরকার, যে সুবর্ণ নাগরিক,